ভারতের ককরোচ আন্দোলনের আতঙ্ক এবার দেশের গণ্ডি পেরিয়ে। তরুণরা একজোট হলে পরিস্থিতি বদলে যেতে পারে বললেন নকভি। ককরোচ আন্দোলনের উদাহরণ টেনে পাকিস্তানকে সতর্কবার্তা। ঋণের বোঝায় চাপে পাকিস্তানের অর্থনীতি। তরুণদের ক্ষোভ নিয়ে উদ্বেগ পাক স্বরাষ্ট্রমন্ত্রীর। ভারতের আন্দোলনের প্রসঙ্গ টানলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। বাড়ছে ঋণের বোঝা, সমাধানের তাগিদ পাক সরকারের। পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এবার বড়সড় উদ্বেগ প্রকাশ করলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। বিপুল ঋণের বোঝা, দুর্বল অর্থনীতি এবং তরুণদের ক্রমবর্ধমান প্রত্যাশা, এই তিনটি বিষয়কে সামনে রেখে তিনি সতর্ক করলেন পাকিস্তানকে। দেশের অর্থনৈতিক সংকট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নকভি স্বীকার করলেন, পাকিস্তানের উপর ঋণের বোঝা ক্রমেই বাড়ছে। প্রতি বছর নতুন ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হচ্ছে, কিন্তু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কার্যকর সমাধান খুঁজে বের করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। নকভির বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ অবশ্য এসেছে পাকিস্তানের তরুণ সমাজকে নিয়ে তার মন্তব্যে। তিনি বলেন, দেশের তরুণদের প্রত্যাশা সরকার পূরণ করতে পারছে না, আর এই তরুণরা যদি একজোট হয়ে যায় তাহলে তারা দেশের পরিস্থিতিকে বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। আর এই প্রসঙ্গে ভারতের সাম্প্রতিক ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপির সেই আন্দোলনের উদাহরণ টেনে আনলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতে পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে ককরোচ নামে যে আন্দোলন এবং বিক্ষোভ নিয়ে আলোচনা তৈরি হয়েছে, সেটি পাকিস্তানের ক্ষেত্রেও সম্ভাব্য যুব আন্দোলনের উদাহরণ হিসেবে তুলে ধরেছেন নকভি। নকভির আশঙ্কা যে পাকিস্তানের অর্থনৈতিক সমস্যা যদি খুব দ্রুত সমাধান না করা হয় এবং তরুণদের প্রত্যাশার দিকে নজর না দেওয়া হয়, তাহলে খুব বড় আকারের আন্দোলনে পরিণত হতে পারে। পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে নকভি আরো বলেন, দেশের অর্থনৈতিক যে কঠিন অবস্থার মধ্য দিয়ে রয়েছে সেটি অস্বীকার করার সুযোগ নেই। তিনি প্রশ্ন তুলেন, প্রতি বছর কত নতুন ঋণ নিতে হবে সেই হিসাব করার পরিবর্তে ঋণের সমস্যা কিভাবে কমানো যায় তার স্থায়ী সমাধান খোঁজা দরকার। অর্থাৎ নতুন ঋণ নিয়ে পুরনো চাপ সামলানোর পরিবর্তে অর্থনীতিকে স্থিতিশীল করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজনীয়তার কথাই তুলে ধরেন তিনি। আর ঠিক এই অর্থনৈতিক সংকটের সঙ্গে তরুণদের ভবিষ্যৎ এবং কর্মসংস্থানের বিষয়টিকে যুক্ত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্য ঘিরে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের অর্থনৈতিক চাপ কি আগামী দিনে যুব সমাজের অসন্তোষকে আরো বাড়িয়ে দিতে পারে? কারণ একদিকে দেশে ঋণের বোঝা, অন্যদিকে অর্থনৈতিক সুযোগের সীমাবদ্ধতা, এই দুইয়ের মধ্যে তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ করা পাকিস্তান সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আর সেই কারণেই ভারতের একটি আলোচিত আন্দোলনের প্রসঙ্গ টেনে, অর্থাৎ ককরোচ জনতা পার্টির সেই আন্দোলনের প্রসঙ্গ টেনে নিজের দেশের পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের আন্দোলনের উদাহরণ, পাকিস্তানের অর্থনৈতিক সংকট আর যুব সমাজের সম্ভাব্য প্রতিক্রিয়া। মহসিন নকভির এই মন্তব্য এখন দুই দেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।